বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পর চলে এসেছি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা মূলত প্রায় 1 মাস পরে দিচ্ছি, অনেকটাই দেরি হয়ে গেছে, তাও তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা হচ্ছে 1 জানুয়ারির ব্লগটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল বন্ধুরা, তাও দিলাম। তো এই যে এখন আমি সকাল সকাল সমস্ত বাসি কাজ করে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে অনেকটা সকালেই উঠতে হয়েছে, কারণ যাবো একটু পিকনিকে। তো এই দেখো বন্ধুরা, আমার দৈনন্দিন যে কাজগুলো থাকে সেগুলো আমি সেরে নিচ্ছি, আর কাদের সাথে যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর 1 জানুয়ারি বলে কথা, ঘর দুয়ার একটু পরিষ্কার করে টোরে স্নান করে এই পুজো দিয়ে আমি আর আমার মেয়ে বেরিয়ে পড়লাম। তো বাপি আমাদের দিয়ে আসতে গেছে আমার বোনের বাড়িতে, তো সেখান থেকে সবাই মিলে এই যে বেরিয়েছি। আর আমাদের লাঞ্চের জন্য নিয়ে নিয়েছি বিরিয়ানি, আর গেছে হচ্ছে আমার দিদি, কুটু, আমি আর বোন। তারপরে গিয়ে পৌঁছেছি হচ্ছে আমাদের এখানেই, মানে হচ্ছে কল্যাণীতে লেক পার্কে। আর এই ফার্স্ট টাইম আমি লেক পার্কে গেছি, এর আগে কোনোদিনই আমার যাওয়া হয়নি এত কাছে থাকা সত্ত্বেও। তো আর আমার বৌদিরা গেছিলো হচ্ছে অন্য আর একটা টিমের সাথে পিকনিক করতে, সেখানে আমরা পিকনিক করিনি, যেহেতু বৌদি গেছে তো আমাদের তো যেতেই হবে তাদের কোম্পানি দেওয়ার জন্য। আর আমরা একসাথে থাকতে খুবই ভালোবাসি। আর এই যে দেখো বন্ধুরা, এখানে একটা লেক আছে বড়, সেখানে বিশাল অনেক মাছ, আর এই লেকটার জন্য এই পার্কটার নাম হচ্ছে লেক পার্ক। তো আমরা একটু ঘোরাঘুরির পর বসে গেছি খেতে, এই যে বিরিয়ানি বাড়া হচ্ছে। এই যে বন্ধুরা, এখন আমরা খেতে বসেছি। কি শোনো, কি খাবে তুমি? তুমি কি খাবে? আমি দেব ঝাল খাবে। এই যে এখন এইগুলো বাড়া হচ্ছে, ও ভাবছে এগুলো ওর খাবার, কিন্তু এগুলো তো ওদের খাবার না। তো বন্ধুরা তোমরা কন্টিনিউ আমার ভিডিওটা দেখতে থাকো। বাচ্চাদের সাথে থাকলে দেখবে নিজেকেও বাচ্চা মনে হয়। তো কুটুদের এই সব দেখে নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। তো তোমাদের কার কার মনে পড়ছে অবশ্যই কমেন্টে জানিও। আর ওদের সাথে আমরাও বেশ নিজেদেরকে আবার নতুন করে ছোটোবেলায় ফিরিয়ে নিয়ে যেতে পারি, সেটাও একটা আলাদা আনন্দ। এইভাবেই হয়তো নিজেদের ফেলে আসা দিনগুলো আবার ফিরে আসে। কি বলো বন্ধুরা, ঠিক বললাম তো? সন্তান হয়ে যাওয়ার পর কোনো পিকনিক হলে তো সন্তানের আনন্দটাই আগে এখন গিয়ে দাঁড়িয়েছে। তো তাদের আনন্দের জন্য এই ছোট ছোট ঘোরাঘুরি করতে বেশ ভালোই লাগে, নিজেদেরও মাইন্ডটা একটু ফ্রেশ হয়, আর ওদেরও বেশ আনন্দর একটা সুযোগ পাওয়া যায়। আর এখনকার বাচ্চারা যেমনভাবে মানে বাড়িতে মানুষ হয়, প্রায় মানে আমরা যেমন খোলামেলাভাবে মানুষ হয়েছি তেমনভাবে কিন্তু হয় না। কি বলো বন্ধুরা? আর এই যে দেখো, কুটু হচ্ছে পুরো আমার মতন, মানে হচ্ছে সাহসী, গাড়ি মাড়ি চড়তে ওর কোনো ভয় নেই। আর মানে আমার বোন যেমন ঠিক তেমন হচ্ছে আমার মেয়ে, একদম ভীতু, মানে ওকেও চড়িয়েছি আর ও ভয় পাচ্ছে, তো ওকে নামিয়ে দিয়ে কুটুকে আবার চড়ানো হয়েছে। আর এই যে এই দেখো, এটা হচ্ছে মানে পার্কের পেছন দিকটা, মানে লেকের সাইডটা, মানে এত সুন্দর। আর এখানে একটা টয় ট্রেনও আছে, কিন্তু মানে আমরা টয় ট্রেনটা চড়তে পারিনি, তার জন্য একটু মনটা খারাপ হয়ে গেছে, কি বাচ্চাগুলোকে একটু টয় ট্রেন চড়াতে পারলাম না। কিন্তু তাতে কি দেখো, 2 ভাই বোনে এত আনন্দ করেছে, আর ওরা একসাথে খুনসুটি করে, বেশ মিলও আছে। কুটু যেহেতু বড়, সেটাও খুব ভালোভাবে বোঝে, বোনকে খুব সুন্দর করে আঁকড়ে রাখে। সারা জীবন যেন সম্পর্কটা এইভাবেই থাকে। আর তোমরা এই প্রার্থনা করো বন্ধুরা। তো আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ, এখন চলে গেলাম বাড়ির পথে। শুধু বাড়িতে গিয়ে ক্ষান্ত নেই, গিয়ে আবার বাজার যেতে হবে। তো বাজারে কেন চলে এসেছি তাও তোমাদের সাথে শেয়ার করছি। তো ভাবলাম সকালে পিকনিকটা তো যেমন তেমন হলো, তো রাতে পিকনিক করব, তার জন্য নিতে গেছিলাম একটু চিকেন আর একটু বাজার। তো এখন চলে এসেছি বাড়িতে এখানে এসে মানে বসাতে দিয়েছি চিকেন পকোড়া। আর এই দিকে 2 ভাই বোনে গান চালিয়ে খুব নাচ। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এইটুকুনি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে।